দাউদ আলাইহিস সালামের কাছে জিবরিল আমিন এসে বলে, আল্লাহর নবী গো, আপনার কাছে সন্তানেরা, আপনি ইন্তেকালের পরে সন্তানেরা সবাই নবী বলে দাবি করবে, কিন্তু সবাইকে নবুয়াতি দেয়া হবে না। একজনকে সন্তানদের মধ্যে একজন নবুয়াতি পাবে, সবাইকে আপনি পরীক্ষা করবেন। একটা বাক্স বানাইয়া, অনেক লম্বা তো আলোচনা, ওদিকে আমি যেতে পারবো না, শুধু বলতেছিলাম। একটা পাতিলের মধ্যে মুসলমান দেখিয়া সন্তানদের ডাক দিলেন, বলো সন্তানেরা বলো, এই পাতিলের মধ্যে কি আছে? বড় ছেলে কয় জানি না, মেজো ছেলে কয় জানি না, সেজো ছেলে কয় জানি না, সবাই কেউ বলতে পারে না। সর্বশ্রেষ্ঠ সর্বশেষে আসলেন হযরত। মুসলমান শুনে নাও, মুসলমান দিলের কান্ডা লাগা শোনো। সুলাইমান পয়গম্বর আসলেন, এবার ডাকতে বলে, বাবা তুমি বলো এইবার মধ্যে কি আছে? বলে, বাবা যান, এর মধ্যে আল্লাহ রাব্বুল আমিন রাখছে, এর মধ্যে 1 নম্বরে রেখেছে, মুসলমান শুনে নাও, একখানা কাগজ, একখানা চাবুক, আল্লাহু আকবার বলেন না, আর একটা আংটি, একখানা আংটি মুবারক আছে। সুলাইমান পয়গম্বর বলে, বাবা তুমি ঠিকই বলেছ, কারণ তুমি হবে আল্লাহর পয়গম্বর। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। এই সুলাইমান পয়গম্বরকে আল্লাহ এত বড় ক্ষমতা দান করেছিল, তামাম পৃথিবী ঘুরিয়া ঘুরিয়া দেখতো, কোনো পেট্রোল লাগতো না, ডিজেল লাগতো না। এই পৃথিবীর মধ্যে আল্লাহ তারে এমন ক্ষমতা দিয়েছিল, এই পৃথিবীর মধ্যে মুসলমান তার এই সিংহাসনখানা চলতে পেট্রোল লাগতো না, ড্রাইভার লাগতো না, হেল্পার লাগতো না। এই ড্রাইভার কোনো বিহীন, পেট্রোল বিহীন, ডিজেল বিহীন, অল পৃথিবী ঘুরিয়া ঘুরিয়া দেখতো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। এই দুনিয়ার মুসলমান শুনে নাও, এই পৃথিবী ঘুরে ঘুরে দেখতো, দুনিয়াটা ঘুরে ঘুরে দেখতো গো। আর একজন পয়গম্বর নবী ছিলেন, যাকে দুনিয়ার মধ্যে আল্লাহ তো পৃথিবীর খলিফা বানাই দিয়েছিল। এর মধ্যে একজন হলো বাদশাহ জুলকারনাইন। আল্লাহ তারে 1600 বছর হায়াত দান করেছিল। জোরে বলো আল্লাহু আকবার। কত বছর? আপনাদের পাবনার জমিনে এত বছর বয়স কেউ বাইসে আছে? কতক্ষণ? 40 বছর, 50 বছর, 80 বছর হয়তো বাঁচবেন ঊর্ধ্বে। এত পাওয়ার কেন? এত ক্ষমতা কেন? এত মস্তানি কেন রে মুসলমান? এত দাপট কেন দেখাও? এমনও তো হয়েছিল রে মুসলমান, এর যাদের ভয় এলাকার মানুষ থরথর করে কাঁপতো, তাদের কবর উপরে দেখ কুত্তা ছেলে পায়খানা করে, কবর থেকে খেদানোর মতো ক্ষমতা নাই। জোরে বলেন ঠিক কিনা? আছে এমনও কবর আছে, কবর উপরে দিয়ে গরু ছাগলে ঘাস খায়, খেদানোর মতো ক্ষমতা আল্লাহ তারে দেয় নাই। মস্তানি কোথায়? মস্তানি কোথায়? তোমার জন্য এলাকার মানুষ ঘুমাইতে পারতো না, তোমার জন্য মহল্লার মানুষ ভয়ে থরথর করে কাঁপত। কোথায় তোমার মস্তানি গেল? কোথায় টাকা গেল? কোথায় ধন সম্পদ গেল? সব কিছু পইরা রইল রে মুসলমান। শুনে নাও, এর যে কথা বলতেছিলাম, বাদশা জুলকারনাইন আল্লাহ 1600 বছরে হায়াত দান করেছিল গো। শুধু তাই নয়, মানুষটা লম্বা ছিল, 48 হাত লম্বা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলতেছি দিলের কান্ডা লাগা শোনো। এ আমার ভাইরা, 48 হাত লম্বা ছিল লোকটা। আল্লাহ তাকে একটা মুজিজার ঘোড়া দান করেছিল। প্রতিটা নবীদেরকে, পয়গম্বরদেরকে এক একটা রহমত আল্লাহ দান করেছিল না মুসলমান। এর মধ্যে ওনাকে দান করেছিল মুজিজার একটা ঘোড়া। এই ঘোড়াটা একটা কদম পা ফেলাইলে 12,000 মাইল অতিক্রম করত। কত হাজার? 12,000 মাইল অতিক্রম করত। এই ঘোড়াটা দিয়ে অল পৃথিবী 2 বার ভ্রমণ করেছে। এ দুনিয়ার মানুষ শোনো, এরপরেও ওনাকে যারা মক্কা মদিনায় গেছেন, উত্তর দিকে একটা মহকাম আছে যেটাকে বলা আলেকজান্দ্রিয়া সিটি শহর বলা হয়। এই শহরের মধ্যে ওনাকে ঘুমায়ের শোয়ায় রাখা হয়েছে। মুসলমান শোনো, দুনিয়ার ভিতরে থেকে বলে গেলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি এত বড় লম্বা মানুষ, এত হায়াত পেলাম, সীমিত হায়াত, আমার মতো বোকামি কেউ করো না। আগে যদি জানতাম দুনিয়া থেকে বিদায় নিতে হবে, এই দুনিয়ার প্রেম ছেড়ে দিয়ে মওলার প্রেমে পড়ে যেতাম।
1600 বছর হায়াত পেয়েছে, এটা হলো সীমিত। ও মুসলমান শুনে নাও, আমরা 40 বছর 50 বছর হায়াত পাইয়া, যদিও অনেক বড় হায়াত, আমি আপনাদেরকে বলতে চাই, এই জন্য বলে যাই মুসলমান শোনো, তাদেরও মরা লাগছে, জোরে বলেন ঠিক কিনা? এই লম্বা মানুষটা কি বেঁচে আছে? সমস্ত সৃষ্টি জগতের মরণ আছে, স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে, স্রষ্টার কোনো মৃত্যু নাই রে মুসলমান। এই জন্য আমি আপনি সকলেরই মরতে হবে, দুনিয়া থেকে বিদায় নিতে হবে। কাফেরদের মধ্যে দুজনকে আল্লাহ বাদশা বানায়া দিয়েছিল, দেখা যাক ওরা আমার সাথে নাফরমানি করে কি না। ওই মুসলমানদেরও বানাইল, এই কারণে রে মুসলমান শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন দুজনকে বাদশা বানায়া দিলেন। তাদের মধ্যে একজনের নাম হলো বাদশা নমরুদ। আল্লাহ তার এত ক্ষমতার মালিক বানানো পরে এই বদমাইশটা নিজেই খোদা বলে দাবি করেছে। এত মামলা আসলে আল্লাহ আপনাকে কত গরিব ছিলেন, এমনও ছিল দিনে খাবার জুটতো না, সন্তানাদিরে ভালো একটা কাপড়ে দিতে পারতেন না। আজকে আল্লাহ একটু ভালো ভাব করেছে, আল্লাহর সঙ্গে নাফরমানি শুরু করেছেন রে ভাই। এমন একটা দিন ছিল দুনিয়ার মধ্যে আপনি পায়ে হেঁটে চলে যেতেন, আজকে মোটরসাইকেল কিনছেন, প্রাইভেট কিনছেন, গাড়ির মালিক হয়েছেন, বাড়ির মালিক হয়েছেন, কিন্তু আমলের পরিবর্তন হয় নাই। আগে মুসলমান, এই জন্যে আগে ছিল মসজিদ ছিল কাঁচা, মানুষের ইমান ছিল পাকা। এখন মসজিদ হইছে পাকা, মানুষের ইমান ফাঁকা। আর একটা কথা বারবার আমি বলে যাই, আগের যুগের মানুষ সত্য মিথ্যা বলতো না, ভয়ে পাপ হবে। আর এখনকার মানুষ মিথ্যা বলে না, সত্য বলে না, ভয়ে, জোরে বলেন ঠিক কিনা, বিপদ হবে। আগে মিথ্যা বলতো না, মানুষ পাপ হবে, আর এখন সত্য বলে না, বিপদ হবে। এ দুনিয়ার মুসলমান ওই দুজনের একজন বলতেছিলাম বাদশা নমরুদ, আর একজনের নাম হলো বুকতানসর। আল্লাহ তাদের ক্ষমতা দিয়েছিল, ফিরআউন নমরুদ কারণীরা তো আছে। এত বড় প্রতাপশালী বাদশা বানাইয়া এই দুনিয়ার মধ্যে কাউকে রাখে নাই, সবাই বিদায় করে দিছে। আজকে আপনাদের কাছে জানতে চাই, মরণ নাই কার কার, একটু হাত তুলে দেখানো যাবে নি? সবার মরণ আছে, জোরে বলেন ঠিক কিনা? এরে মানুষের 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো মুসলমান কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামত। একটার পর একটা বিপদ রে বাবা। এর 1 নাম্বার এই বিপদ হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। মরণ থেকে পালানোর কোনো পথ নাই, জোরে বলেন ঠিক কিনা? আর মানুষের মরণ হয় 2টা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা গো। 2টা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। বান্দারে দিন শুরু করেছিল আমার আল্লাহ নামাজ দিয়া, রাত শুরু করেছিল নামাজ দিয়া। এই নামাজের কথা বলতে গেলে আর একটু বিপদ। আজকেও নামাজের ওয়াজ তো মুসলমানদের করা লাগতো না রে বাবা, এ তো কাফের বেঈমান অমুসলিমদের করার দরকার ছিল। আজকে কেন নামাজের ওয়াজ মুসলমানদের করা লাগে? তার মানে মুসলমান আমরা নামাজের প্রতি যত্নবান না। ও ভাই, আমরা একটু লক্ষ্য করে শুনি। এর রাতের শুরু হলো মাগরিব, দিনের শুরু হলো ফজর। বলেন সবাই যে নবীর ভালোবাসি, নবীর পক্ষে আছি গো, আল্লাহর গোলামি করতে চাই। এরে আল্লাহ রাব্বুল আলামিন দিন শুরু করেছে নামাজ দিয়া। ফজরে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার নবীর প্রেমিক। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, তুমি হয়ে গেলে আল্লাহর গোলাম। এখন যদি দিনের মধ্যে তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আল্লাহর গোলাম, নবীর প্রেমিক, জোরে বলো মারহাবা। এখন নামাজি মানুষ দেখলেই চিনা যায়, নামাজি মানুষের দেখলে একটু অনুভব করা যায় লোকটা নামাজ পড়েছে। ওয়াজ শোনা নফল বন্দেগী, নামাজ ছিল ফরজ। এখন যদি বলি কয়জন মানুষ আপনারা ঈশার নামাজ পড়েছেন, সালাত আদায় করেছেন?
হাতে গোনা হয়তো 60% উঠবে মনে বিশ্বাস হয় না, 40% উঠতে পারে। তাহলে ওয়াজ শুনে লাভ কি? আগে দরকার ছিল নামাজ, যেটা ফরজ আর হুকুম তালিম করলে নামাজ একমাত্র কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য। মুসলমান নামাজ ধরে, কাফের নামাজ ছাড়ে। এখন কুফরি যদি করি, যদি আল্লাহর সঙ্গে নাফরমানি করি, ওয়াজ নসিহত শুনে লাভ কি? জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আরে বাবা, ওয়াজ নসিহত এখন তো বক্তার ওয়াজ শোনাও লাগে না, পকেটের মধ্যে মোবাইলে রং বিরঙের বক্তার ওয়াজ শুনতেছি, আলোচনা শুনতেছি। এ মুসলমান, দিন শেষ করেছ, মৃত্যুবরণ করো নাই, রাত শুরু করে দিছ, মৃত্যুবরণ করতে পারো, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাতের শুরু হলো মাগরিব রে বান্দা, এবার 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল আল্লাহর গোলাম। 2 রাকাত সুন্নাত নামাজ পড়লা, তুমি নবীর প্রেমিক। এখন নবীর পক্ষেও থাকলা না, আল্লাহর পক্ষেও থাকলা না, মুসলমান বলে দাবি করো। রাতের মধ্যে যদি মৃত্যু হয়, তুমি জাহিলি মৃত্যু হবে গো। ওই কাফেরদের মৃত্যু যেমনি হয় এমনি তোমার হয়ে যাবে, কারণ আল্লাহর সঙ্গেও নাফরমানি করেছো, আল্লাহর পক্ষেও ছিল না, রাসূলের পক্ষেও ছিল না। তুমি মুসলমান নাকি হিন্দু, না খ্রিস্টান, নাকি বৌদ্ধ, তুমি মাওলার হুকুম মান্য না করিয়া ও মুসলমান অমান্য করে ফেললা, আল্লাহর আদালতে জবাব দিতে হবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য একটা কথা না বললে নাই। নবী বলেন, সাহাবীরা রে, তোমরা কেউ কি আমার সাথে জান্নাতে যেতে চাও? রহমতের নবী বললেন, সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বা না চায়, কে বা না চায়? নবী বললেন, শোনো, তোমরা যদি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো, ওয়াক্ত মতো আদায় করতে পারো, জামাতে বা যদি সময় মতো আদায় করতে পারো, আমি নবী কথা দিলাম, তোমাদেরকে আমি হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এখন রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চান কে কে? একটু হাত দুখানা তুলে দেখা। আলহামদুলিল্লাহ বল, যেতে চান? এ মুসলমান শুনে নাও, নবীর সাহাবীদেরকে নিয়ে রাসূলুল্লাহ ওয়াজ করে এইরকম আলোচনা হয়। নবীর একজন গরীব সাহাবী, নাম হলো আব্দুল্লাহ আনসারী। নাম কি? জোরে বলেন, নাম কি? আব্দুল্লাহ আনসারী। রাসূলুল্লাহর ওয়াজ শুনতে শুনতে সময় পার হয়ে গেল। এবার বাড়ি যাওয়া পর বিবি ডাকতে কয়, স্বামী রে, আপনি কি ওয়াজ শুনছেন নবীর কাছে? আমার নবী কি ওয়াজ করছে আগে বলেন। আর আমাদের বিবিগুলো বাড়ি গেলে কয়, বক্তার সুর কেমন ছিল, তাবারক দিছেনি, কোনো কিছু আনছনি। আর নবীর সাহাবীদের বিবিরা আগে জিগাইত, রাসূলের কদম থেকে আসছেন, কি নিয়ামত নিয়ে আসছেন, রাসূল কি বলছে বলেন। এবার আব্দুল্লাহ আনসারী বিবি ডাকতে কয়, স্বামী রাহমাতুল লিল আলামিন কি ওয়াজ করছে বলেন। কয় ডাকতে কয়, বিবিরে, আমার নবী ওয়াজ করছে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত সময় মতো, ওয়াক্ত মতো আদায় করতে পারবে, আল্লাহ নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন মারহাবা। বিবি ডাকতে বলে, স্বামী আপনার কাছে আমি বাড়ি চাই না, গাড়ি চাই না, আপনার কাছে দুনিয়ার কোনো সম্পদ চাই না, কোনো অলংকার চাই না, আপনি আমাকে একটু সময় দিয়া দিবেন, একটু সময় আমারে দিবেন, আমি যেন সময় মতো, ওক্তে মতো সালাত আদায় করতে পারি। আপনি রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যাবেন, আমিও যেন আপনার সঙ্গে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে পারি। স্বামীর এই সুযোগটা আপনি আমারে দিয়া দিবেন। বিবি কেমন বিবি ছিল, আর আমাদের বিবিগুলো বলে আজকে একটা দিতে হবে, কাল কোটা দিতে হবে। আর নবীর সাহাবীদের বিবিরা দাবি করতো, স্বামীরে আমাকে নামাজ পড়ার সুযোগটা করে দিবে। আব্দুল্লাহ আনসারী প্রতিনিয়ত নামাজ আসতেন, রাসূলুল্লাহর পিছে সালাত আসতেন, জামাতে, সুবহানাল্লাহ বলেন না, জামাতে নামাজের জন্য আসতেন। নবী সালাম ফিরায়া দেখতো আনসারী আসে, কিন্তু সালাম ফিরে আর আনসারীকে পাইতো না। নবী সাহাবীদের বলে, সাহাবীরা রে, আমার আনসারী তো দেখি না, সালাম ফিরায় চলে যায়, কারণটা কি? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হয়তো সে দুনিয়ার কোনো প্রেমে পড়ে গেছে, দুনিয়ার কোনো ঝামেলার মধ্যে পড়েছে,
আমার নবী কেমন নবী গো? নবী বলেন আমি নিজেই খবর নিব, দেখব। নবীজি চলে গেলেন। ও মুসলমান শুনে নাও, সাহাবীর বাড়িতে গেলেন, একবার নয় দুবার নয় তিনবার সালাম দিলেন রাহমাতুল লিল আলামিন ঘরের দরজায় যাইয়া। সালামের কোনো জবাব পাইলেন না। আনসারীর বাড়ি থেকে নবীজি একটু মনে কষ্ট পেয়ে ফিরে আসলেন। পিছন থেকে দৌড়ে আসিয়া আনসারী রাসূলুল্লাহর পাশাপাশি দাঁড়াইয়া সালাম দেয়, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী ডাকতে বলে, আনসারী তুমি আমার সালাম শুনেছিলে কিন্তু উত্তর দাও নাই। তার মানে আর বুঝতে বাকি নাই, তুমি সালাম শুনেছিলে ঘরের মধ্যে থেকে, উত্তর দাও নাই। আনসারী বলে, নবী গো আমি আনসারী কেমনে সালামের জবাব দিব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমার সালাম দিয়েছিলেন তখন আমি নবী গো কোথায় ছিলাম এটা আপনি আমার বাড়ি গেলে বুঝতে পারবেন, আমি আগে বলতে পারবো না। নবী বলে, চলো যাই। রওনা হয়ে গেলেন। বাড়িতে যাই আনসারী দরজা খুলে দিলেন। ঘরের দরজা খোলা পর ভিতরে বিশাল একটা গর্ত দেখতে পাইলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আনসারী তোমার ঘরের ভিতরে এত বড় গর্ত কেন? ডাক দিয়ে বলে, নবী গো যখন আপনি আমার সালাম দিয়েছিলেন আর আমার বিবি নামাজের মধ্যে ছিল, এই জন্য উত্তর দিতে পারি নাই। আমার নবী ডাকতে বলে, আনসারীরা আমি নবী কথা দিলাম রে, তোদের স্বামী স্ত্রী দুজনকেই আমি নবী জান্নাতে নিয়ে যাবো। জোরে বলেন মারহাবা। আরে এক কাপড়ে যদি নবীর সাহাবীরা যদি নামাজ আদায় করতে পারে, এই পাবনার জমিনে এমন কোন ফকির নাই, মিসকিন নাই যার এক টুকরা কাপড় আছে গো, এরপরও মসজিদে লোক নাই, বাড়িতে নামাজ নাই, সংসারে নামাজ নাই, এক একজনের 10টা 15টা কাপড় থাকতেও নামাজে যাই না, আল্লাহর আদালতে জবাব দিতে পারবো না। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, আজকে আমি আপনাদেরকে বলে যাই কিছু ভণ্ড প্রতারক আমাদের দেশে আগমন করেছে, যাদের নামাজও লাগে না, শরীয়তের বিধানও মানে না। এই শরীয়ত ছেড়ে দিয়ে তারা কেমন উল্টা পাল্টা চলা শুরু করেছে। যার ভিতরে নামাজ নাই, শরীয়ত নাই, সে আবার কেমনে আলেম হয়, কেমনে বুজুর্গ হয়? এই শরীয়তের বিধান যে ছেড়ে দিবে সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। মুসলমান শুনে নাও, আমাদের নবুয়তের প্রথম খণ্ডের মধ্যে বয়ান করে, শরীয়তের দৃষ্টিতে হালালকে কোনো ব্যক্তি হারাম বললে কাফের। সুতরাং কাফের আবার কিসের আমল, কাফের আবার কিসের এই দুনিয়ার মধ্যে? মুসলমান শরীয়তের দৃষ্টিতে হালালকে যদি কাফের বল, হালালকে যদি হারাম কয় সে কাফের, আবার হালালকে যদি হারাম বলে সেও কাফের। সুতরাং আমার সমাজের মধ্যে এমন কিছু মানুষের আগমন ঘটেছে রে বাবা, যারা দুনিয়ার মধ্যে শরীয়ত ছেড়ে দিয়া অন্য পথে চলতে যায়। এই মরার পথ ছেড়ে দিয়ে আয়, শরীয়তের পথে আয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, আমি মরণের কথা বলতেছিলাম গো, বলতেছিলাম মানুষের মৃত্যু হয় 2টা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান, মরণের কথা বলতে যায় একটা কথা মনে পড়ে গেল। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলো, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যায় বললেন, দুনিয়ার মানুষ শোনো, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দেয়া সিরিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। আমরা যেটা বলি ভালো মৃত্যু হয়েছে, তবে ইমানদারের মৃত্যুটা হয় আটা গোলাইয়া, খামির বানাইয়া, এর মধ্যে যদি একটা চুল পরে চুলটা টান দিলে যেমন অনাসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা ঠিক তেমনি হয় রে মুসলমান। আর এমন আমরা অনেকে দেখেছি মরণের সময় পায়খানা করে দেয়, মরণের সময় প্রস্রাব করে দেয়, মরণের সময় জিহ্বাটা বড় হয়ে যায়, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, একটা অঙ্গ পড়ে যায়। তাদের মৃত্যুটা কত কঠিন হয়, জোরে বলেন ঠিক কিনা? কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও,
কার জন্য অন্যায় করো, কার জন্য নামাজ ছেড়ে দাও রে মন। এই দুনিয়ার কেউ তোমার না রে। বাড়ি করছো, গাড়ি করছো, সম্পদের পার করছো রে ভাই। আমি পিরাইটা মাহফিলে একটা কথা বলে যাই, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহটা খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? কিছুদিন আগে একটা নিউজ শুনেছিলেন, কুমিল্লার জমিনে দীর্ঘ 23টা বছর ইমামতি করছে মসজিদের মধ্যে, কোনোদিন পারিশ্রমিক নেন নাই। দীর্ঘ 23 বছর পরে উনি ইন্তেকাল করার পর প্রায় 8 থেকে 10 বছর পরে লাশটা উত্তোলন হয়েছে। কবরটা ভেঙে গেছে পানিতে। এরপরে মুসলমান কবর থেকে লাশটার কাফনের কাপড় পচে নাই। কাপনের কাপড় তো দূরের কথা, গায়ের একটু গোস্তও পচে নাই রে মুসলমান। শুনে নাও এ যুবক, দিলের কান্ডা লাগা শোনো। উনার ছেলেকে ডাক দে, সাংবাদিকরা জিগাইল, ভাই তোমার বাবা এমন কি আমল করতো? বললেন, দাদু আমার আব্বা যান এই পাশের এই মসজিদে দীর্ঘ 23টা বছর ইমামতি করেছে। আমার আব্বাজান কোনো জায়গার কেউ মুসল্লিদের দাওয়াত দিত, বাড়িতে যদি একটা ডিম হতো, আমার আব্বাজান সেই বাড়িতে যে একটা ডিম খাইতো। যদি আব্বাজান মিলেমিশে বাড়ি থাকতো, দাওয়াত নিয়ে বলতো, বাবা আমার জন্য কিছু করো না, আমি বাড়িতে জোগাড় করতে পারি নাই, আমার সন্তানাদি অসহায়, তাদেরকে আমি জোগাড় করে খাওয়াইতে পারি নাই। সবচেয়ে বড় মজার বিষয়, আমি কলেজে পড়তাম তখন, ইন্টার ফার্স্ট ইয়ারে। একদিন এসে খানা খাইতে বসছি দুপুরবেলা নামাজ শেষ করে। আমার আব্বাজান নামাজ শেষ করে এসে আমার সামনে থেকে প্লেটটা টান দে, খাবারের প্লেটটা টান দে হাত থেকে নিয়ে আনিছে। নিয়া বলছে, বাবা আজকে খানাটা তোমারে দিয়ে দিব, তবে এটা নিলাম না, তোমাকে অনুরোধ করি যদি তুমি এই খানা শেষ করে যদি জোহরের সলাত আদায় না করে কলেজে যাও, আমি তোমাকে বলতে চাই রাতের খানা তোমার জন্য বন্ধ হয়ে যাবে। আল্লাহর কসম করে বলি, ছেলে ডাকতে বলে, ভাই সাংবাদিক ভাইরা শোনো, আল্লাহর কসম করে বলি আমার আব্বারে আমি কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজে যাইতে দেখি না। আমার আব্বাজান যখন মানুষ ঘুমায় যেত, দেখেছি গভীর রাত্রে কোরআন তেলাওয়াত করত। আমার আব্বাজান বসে বসে চোখের পানি ছেড়ে কাঁদত, আর চোখের পানি কিন্তু আমার আব্বাজানের দাড়ি মোবারক ভিজে ভিজে জমিনের মধ্যে পড়তো, আর কান্তর বলতো, আল্লাহ আমি পাপী, আমি গুনাহগার, আমারে তুমি মাফ করে দাও, আমার মতো পাপী আর দুনিয়ার মধ্যে নাই। বলতেছে মুসলমান, এমন একজন আল্লাহওয়ালা ব্যক্তি, একজন ইমাম সাহেবের লাশ এই জমিনের মধ্যে পচে নাই, আর আমি আপনি হারাম খাইয়া দেহ করতেছি রে মুসলমান। বাড়ি গাড়ি করে ফেলেছি, দুনিয়ার সম্পদ করে ফেলেছি। এই দুনিয়ার সম্পদ কিচ্ছু কাজে নিয়ে যেতে পারবো না, বাড়ি নিতে পারবো না, গাড়ি নিতে পারবো না, দালান কোটা কিচ্ছু নিতে পারবো না, সব পড়ে থাকবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, মান আলাইহা ফান। আল্লাহ বলে, বান্দারে শুইনা লও গো, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না। এই জমিনের মাটিগুলো আমি আল্লাহ পুরা তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ায়া ছাই বানায়া দিব। বান্দারে কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না, আজকে পরের জমি ফাঁকি দাও, পরের হাতাল ঠেলে নাও, পরের সম্পদ লুট করে নাও, এতিমের মাল ভক্ষণ করো, কত বাড়ি গাড়ি বানায়া ফেললা, দুনিয়ার সম্পদ করে ফেললা, মনে করছো এইগুলো তুমি কবরে নিয়ে যাবারে ভাই, এটা কিচ্ছু নিতে পারবা না। আল্লাহ কি কয়, কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। জোরে বলো আল্লাহু আকবার, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ কয়, বান্দারে শুইনা নাও, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়ে। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, অনুরোধ করে যায়, দুটি হাতে ধরে বলে যায়, এই দুনিয়ার চলছত্রি বাদ দাও, বাদ দিয়া মাওলার গোলামি করো, মাওলার গোলামি করো, আল্লাহর গোলামি করো, 5 ওয়াক্ত সালাত আদায় করো, হালাল খাদ্য খাও, দুনিয়ার জিন্দেগি ভালোভাবে বসবাস করেন মুসলমান। এই দুনিয়া থেকে যদি কষ্ট হয়, তোমার আমার কবর
কবরটা হবে বড় সুখময়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? এ মুসলমান শুনে নাও, আপনার আশেপাশে অসংখ্য অসংখ্য মানুষ ঈমান হরণ করার জন্য উঠে পড়ে লাগবে। যেমন লেগেছিলেন আহমদুল আলমীর যখন কালেমার দাওয়াত দিতেছিল, তৎকালীন জামানায় মুসলমান নবী বলেছিল লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো আমার নবী। ও মুসলমান, আমি তোমাদের নবী। কিন্তু তৎকালীন জামানায় মানতে পারে না একদল বেঈমানদের দলেরা। তাদের মধ্যে একজন খালিদ নামে একজন বাটপার ছিল, কাফেরদের সরদার, যিনি কি করলেন, তিনি নিজেই ভগবান বানাইয়া আল্লাহর সিজদা বাদ দিয়া দুনিয়ার মধ্যে পুতুল পুজুরি হয়ে গেল। আমার আল্লাহ বলেন, আমার সাথে পড়েন, আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনি জানা দেন আমি আল্লাহ কয়জন? এই আস্তে কইবেন না জোরে কইবেন? যারা চন্দ্র পূজা করে, যারা মুসলমান মন্দির পূজা করে, দুনিয়ার মধ্যে প্রতিমা পূজা করেন, তারা একটু ভালো করে শুনে নাও। আল্লাহ কয়, হাবিবরে জানায় দাও আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। মুসলমান কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। এই আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য কেউ কেউ নাই। আর সারা পৃথিবীর সব কিছু আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী নাই। সুতরাং সবাই ফিরবো কার দিকে? জোরে বলেন, কার দিকে? আরো জোরে বলেন, মুখাপেক্ষী কার? আর একটু জোরে বলেন, কার? আল্লাহর মুখাপেক্ষী যদি হতে হয়, আল্লাহর গোলামি করা লাগবে কি লাগবে না? আস্তে কইতেন নিরে। পার একটা ভগবান বানাইয়া, একটা পুতুল বানাইয়া আওয়াজ কিন্তু মৃত্যুর জগতে গেছি গো। তিনটা বিপদ নিয়ে আলোচনা করেছিলাম। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। ওদিকে আলোচনায় যাব, একটু ধৈর্য ধরো বাবা। যেটা বলতেছিলাম রে মুসলমান, এই অলিদ একটা পুতুল বানাইলেন কি দিয়া? স্বর্ণ দিয়া। গভীর রাত্রে অলিদ শুয়ে আছে, পুতুল বলতেছে আব্দুল্লাহর মোটা মুহাম্মদ একটা কাজ্জাব। নাউজুবিল্লাহ। আল্লাহ বলতে কিচ্ছু নাই, আমি হলাম খোদা। আমারে যে দেবতা, আমারে যে পূজা করবে, দেবতার ভিতর থেকে আওয়াজ আসতেছে। অলিদের দেবতার মধ্যে, স্বর্ণের পুতুলের মধ্যে থেকে আওয়াজ আসতেছে, আমারে তোমরা খোদা মানো, আমার কাছে যা চাইবা তাই পাবা। অলিদ রে, আমি তোমার খোদা, কথা বলতে পারি, কিন্তু মুহাম্মাদের খোদা তো কথা বলতে পারে না। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন। মুহাম্মাদের খোদা তো কথা বলতে পারে না। সুতরাং ওই ধর্ম বাতিল, তোমার ধর্ম সঠিক। আমি তোমাদের ভগবান, আমারে সিজদা করলে, আমারে তোমরা পূজা করলে, আমি যদি খুশি হয়ে যায়, তোমরা সব সমস্যার সমাধান হয়ে যাবে। মুহাম্মাদের খোদার কোনো ক্ষমতা নাই। মুহাম্মাদের খোদা এর কথা বলতে পারে না। মুহাম্মাদের খোদা কারোর লগে কথাও বলে না। সুতরাং মুহাম্মাদের খোদার অন্তর্গত যারা হবে, তারাই বিপদগামী হয়ে যাবে। ওয়ালিদ কয়, এইবার আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কালেমা প্রচার করা শিখাইয়া দিব। উনি যে নবী বলে দাবি করে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আর আল্লাহ বলতে একজন আছে, এটা মানতে পারি না। আমার দেবতায় খোদা। এখন সবাইকে, বাড়ির সবাইকে পুতুলের ভক্ত বানায় ফেলল। ও যুবক, শুধু পুতুনার বাড়ির মানুষ নয়, মহল্লার মানুষগুলো বানায় ফেললেন। এবার উনি এলহাম করলেন, শোনো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে খোদার ইবাদত করতে বলেন, এটা একটা মিথ্যাবাদী কাজ্জাব। আব্দুল্লাহর বেটার মুহাম্মদের কথা মানা যাবে না। আমি যেটা বলবো এটা তোমরা মানবা, আমি যেটা বলতে চাইছি এটা তোমরা শুনবা। কি কই, তোমরা কি ভগবানের সাথে কথা কইতে চাও? কই, কইতে চাই। ভগবানের যার ইবাদত করবো, তার লগে কথা না বললে মজা লাগে। তাকে আমার ভগবান যিনি, এই নিয়ে কথা কইতে পারবো। সবাই আসেন। বিশাল একটা সমাজ ডাক দিলেন। এরম হাজার হাজার মানুষ আসছে। এখন ওলিদ বলতেছে, ভগবান তুমি একটু বলে দাও,
তোমার পরিচয়টা বলে দাও, আর আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের যে ভণ্ডামি করে এটাও বলে দাও। নাউজুবিল্লাহ বলেন না। ভগবান পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু জোরে বলেন মারহাবা। এরে মুসলমান গভীর মনোযোগ, দিলের কান্ডা লাগে শোনো গো। লোকজনে বড় আশ্চর্য হয়ে গেল। এরে পাট ও বলল কালেমা লা ইলাহা, নাই কোনো ইলা কাল্লা ছাড়া। অলিদ তো বলেছিল ওরে কালেমা স্বীকার করব, অলিদরে স্বীকার করব। এখন দেখি ও আল্লাহর কথা কয়। আর আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন। সাক্ষী দেয় দেবতার মধ্যে পড়ে না শাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এই জোরে বল আল্লাহু আকবার। এর সাক্ষী দেয় সব লোকজন আশ্চর্য হয়ে গেছে। সর্বনাশ সর্বনাশ। আরে দেবতাও সাক্ষী দেয়, দেবতাও। ও মুসলমান শোনো, সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওলিদ মনের দুঃখে পুতুলডারে একটা আসাদ ভেঙে ফেলছে। বেয়াদব, তুই মানুষকে ধোঁকা দিয়ে আমারে এতদিন করে বলছিস আমি খোদা, আর এখন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে মানছস আর আল্লাহ রে বানাইছস খোদা। আমার ইজ্জত খাইছি, এত কষ্ট করে সম্মিলন করলাম, সব তো বিফলে চলে গেছে। নাউজুবিল্লাহ। আমার নবী ডাকতে বলেন আমি একটা মেসেজ নিয়ে আইছি। সেই মেসেজটা হলো আপনারা শুনে রাখেন। আমি আপনাদের কাছে এসেছি একটা দাওয়াত। সেই দাওয়াত হলো লা ইলাহা, নাই কোনো ইলা ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আল্লাহ ছাড়া কোনো কিছু নাই। মানেন? হ্যাঁ মানি। সবাই সাক্ষী দেন। আর আমি আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। লোকজন কালেমা পইরা মুসলমান হয়ে গেছে। অলিদ পুতুলডারে চাইলা ফেলাই দিয়া ভাঙ্গা চুরা চলে গেছে। আমার নবীজির পক্ষে হাজার হাজার মানুষ চলে গেছে। এমন সময় নবীজি যখন মাথা উঁচু করে ময়দান দিয়ে যাচ্ছে, মুসলমান ময়দান দিয়ে যাচ্ছে, এমন সময় দেখে আপনার ওই মুসলমান একজন জিন হাতের মধ্যে খোলা তরবারি নিয়ে যাইতেছে। রাসূলকে দেখে সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী ওয়ালাইকুম আসসালাম, তুমি কে? বলে হুজুর আমি একজন মুসলিম জিন। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে আরো জোরে। নবী গো আমি একজন মুসলিম জিন। বলে তুমি কি চাই? তোমার হাতে কেন রক্ত মাখা তরবারি? হুজুর একটু আগে যে দেবতার ভিতর থেকে কালেমা পড়েছিল, কালেমায়ে শাহাদাত পড়েছিল, নবী গো সে আর কেউ নাই, সে আমি জিন পড়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আসতেছিলাম অলিদের বাড়ির সামনে দিয়া দেখি দলে দলে মানুষ, ওই ভণ্ড জিন ভর করেছিল। অলিদের ভিতরে একজন অমুসলিম জিন, উনি ওই অলিদের পুতুলের মধ্যে ঢুকে মানুষকে ধোঁকা দিয়া মুসলমান থেকে তাদের ঈমান হরণ করে তাদের দেবতা পূজা বানায় ফেলতেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি দেখতে পেরে আমি ওর ভিতরে প্রবেশ করে তাকে আমি হত্যা করে ওর ভিতরে প্রবেশ করে থাকি। যখন অলিদ হাজার মানুষের সামনে, জনতার সামনে বলেছিল, হে পুতুল বলো মুহাম্মাদের ধর্ম বিষয় বলো, তখন আমি সাক্ষী দিয়েছিলাম। যখন বলেছিল আল্লাহ সম্পর্কে বলো, তখন আমি সাক্ষী দিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তাকে হত্যা করেছি নিজ হাতে। কারণ আমি এই মানব জাতির আগে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে। আমি আদম নবীরে শুনতে বলেছি, আমার আদম নবী বলেছে রাহমাতাল লিল আলামিন, আখির নবী রাহমাতাল লিল আলামিন। ঈসা নবীকে বলতে শুনেছি ইয়া রাহমাতাল লিল আলামিন। ইব্রাহিম নবীকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন। মূসা নবীকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন। হে আল্লাহর নবী, সুতরাং সব নবী তো আপনার প্রশংসা, আপনার গুণগান গেয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার শান, আপনার মান, এত ইজ্জত সম্মান আল্লাহ দিয়েছে। সুতরাং আপনি সত্য নবী, আল্লাহর পয়গম্বর, আল্লাহ ছাড়া কেউ নাই, আপনি তার প্রেরিত রাসূল। এই জন্য আমি তাকে হত্যা করে দিয়েছি। জোরে বলো আল্লাহু আকবার। আরো জোরে বলেন। আমার বাবারা একটু আগে বসেন, একটু আগায় বসেন, একটু জিকিরের তালে তালে একটু আগায় বসেন। সুবহানাল্লাহ ইলাহা, আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
আগায় চলে আসেন না বাবা। দুলিল্লাহ লা ইলাহা মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কের সে অন্তর। এই পাবনা জিলার সালাম খানি, পাবনা জিলার সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বল মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, আর ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। এ আর একটু সাউন্ড দেন না। মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার পূবাল হাওয়া পশ্চিমে কই রাসে ধাওয়া, এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, যে কথা আমি বলতেছিলাম দিলের কান্ডা লাগা শোনো গো। কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনা বিচার করো, কার জন্য মানুষকে ঠগাও, কার জন্য এত মস্তানি করো রে বাবা। একবার চক্ষু দুটো বন্ধ করে দেখো, এই পৃথিবীর কেউ তোমার আপন নয়। যাদের জন্য এত অন্যায় করলা, কত অফিসে বইয়া সুদ খাইলা, অফিসে বইয়া কত ঘুষ খাইলা, আজকে একবার চিন্তা করে দেখো, বিবিরে খুশি করার জন্যে, ছেলেরে খুশি করার জন্যে, প্রতিবেশীরে মুসলমান নিজের আপনজনদের সুখে রাখার জন্যে কত হারাম উপার্জন করলা। একবার চক্ষু দুটো বন্ধ করে দেখো, কেউ তোমার নয়, কেউ তোমার নয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ওরে মৃত্যুর কথা বলতে গেলে কষ্ট হয় রে, ও মুসলমান শোনো, মৃত্যুর কথা বলতে গেলে বড্ড কষ্ট হয়। এই পৃথিবীর মধ্যে
ও মুসলমান, ঈসা ইবনে মরিয়াম, এই মরিয়াম আলাইহিস সালাম, ও দাদু ভাইরা শুনে নাও, মরিয়াম আলাইহিস সালাম এই তার ছেলেকে ডাকতে বলে, ঈসা আমার জন্য কিছু ফল নিয়ে আসো। ফল আনার জন্য রওনা হয়ে গেল। আজরাইল আলাইহিস সালাম ঈসা নবীর মা মরিয়াম আলাইহিস সালামের কাছে হাজির হয়ে গেছে। বাবা একটু লক্ষ্য করে শুনবেন। আজরাইল এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম মরিয়াম। মরিয়াম ওয়ালাইকুম আসসালাম, তুমি কে গো? বলে আমি আজরাইল এসেছি আপনার রূহটা নেওয়ার জন্যে। মরিয়াম ডাক দে, আজরাইল রে একটু সময় দাও, আমার কলিজার টুকরা সন্তান গেছে বাজারে ফল আনার জন্যে, একটু সময় আমার দাও, এরপরে তুমি আমি আমার রূহটা বাইর করো। আজরাইল ডাক দে বলে, মরিয়াম সময় আমি দিতে পারবো না, দেওয়া সম্ভব নয়, কারণ রব্বে কারীম হুকুম দিছে তোমার চলে যেতে হবে। কয় আজরাইল রে একটু সময় আমারে দিয়ে দাও। কয় না, সম্ভব না। ও যুবক, কি করলেন মরিয়াম আলাইহিস সালাম? আজরাইল তাহলে আমার নিয়ে যাও। অনেক লম্বা আলোচনা, এই তিনটা বিষয় বলতে গেলে আমার সময় লাগবে, অনেক আলোচনার মুসলমান, এই জন্য এত লম্বা করা যাবে না। মরিয়াম আলাইহিস সালামের রূহটা বাইর হয়ে গেল, এই জমিনের মধ্যে শুয়ে পড়ে গেলেন। ঈসা আলাইহিস সালাম আসলেন ঘরে, এসে দেখে মা দুঃখিনী শুয়ে আছে, মনে করছে মা ঘুমাইছে। ঈসা নবী ডাক দেয় না, মা কষ্ট পাবে, মার ঘুম ভেঙে যাবে। আবার চিন্তা করে আমি যতদিন ঘরের বাইরে থাকছি মা তো কোনোদিন ঘুমায় নাই, যদি ঘুমায় থাকতো ঘরের মধ্যে পা দিলেই মা জেগে উঠতো, আজকে কেন জাগলো না? যে দেখে ডাক দে বলে, মা দেখ, মা আর দুনিয়ার মধ্যে না, দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে, জনম দুঃখিনী মা। ঈসা নবী একটা চিৎকার মেরে ডাকতে বলে, মা দরদি মা, তুমি আমার এতিম বানাইছই লাগিলা। ঈসা নবী কান্দে, মায়ের পাগল হইয়া হঠাৎ চিন্তা করে, আল্লাহ আমার মার সঙ্গে আজরাইল কি ব্যবহার করেছে একটু জানার দরকার। যেহেতু আমি একজন, আমার মা একজন নবীর মা, আমলদারি একজন আবেদ মহিলা, দেখি কি ব্যবহার করেছে। ডাকতে বলে, আল্লাহ তুমি আমার তো ক্ষমতা দিয়েছো জেতা মরাডারে জেতা বানানো, একবার হুকুম দাও, একবার সেই আল্লাহ আমাকে পাওয়ার দাও, আমি আমার মার সনে দূরে কথা বলতে চাই। রব্বি কারীম আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমান জিবরিল আমিনকে পাঠিয়ে দেয়, যাও জিবরিল যাও, দৌড়ে যাও, ওই রুহটা পৌঁছাই দিছে। মুসলমান শুনে নাও, ঈসা নবীর মায়ের বুক ভিতরে ঈসা নবীর মা জাগছে, জাগা পরে ডাকতে বলে, মা গো আপনার রুহটা কেমনে বাইর হয়েছে, আপনার জানটা কেমনে বাইর হয়েছে একটু বলো। মা বলে, বাবা ঈসা রে, তোর দুনিয়ায় আনতে যত যন্ত্রণা হয়েছে, কষ্ট হয়েছে, এর চাইতে 1000 গুণ কষ্ট আমার হয়েছে। জিবরিল আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে, আজরাইল তাড়াতাড়ি যা আমার নবীর জানায় আয়। আজরাইল এসে সালাম দা, আসসালামু আলাইকুম আল্লাহর নবী, আল্লাহর নবী শোনো গো, আমি এসেছি। বলে, আজরাইল আমার মার রুহটা তুমি কেমনে বাইর করেছো বলো। বলে, হুজুর আপনি তো জানেন পৃথিবীর মধ্যে সবার রুহ আমি বাইর করি না, সবার রুহ বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি না, একমাত্র ইমানদারের রুহ, আল্লাহ ওয়ালাদের রুহ, যাদের জন্য জান্নাত ওয়াজিব, আর ইমানদারদের জন্য, ইমানদার যারা জান্নাতে যাবে, এদের রুহটা বাইর করার জন্য একমাত্র জমিনের মধ্যে আমি আগমন করি। আর বেঈমান মুনাফিক কাফেরদের রুহটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি না। আমি এত বড় দানব, আসমানে থাকে আমার মাথা, জমিনে থাকে আমার পা, এই সারা পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয় রে, একটু পানি গড়ে পড়বে না। ও দুনিয়ার মানুষ শুনে নাও, ডাক দে, আজরাইল রে কেমন তুমি আমার মার রুহটা কেমনে বাইর করেছো? বলে, হুজুর মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায়, আপনার মায়ের রুহটা এমনি বাইর করেছি। ও মুসলমান শোনো, ঈসা নবীর মা ডাকতে বলে, মরিয়ম আলাইহিস সালাম, বাবা ঈসা
এই মৃত্যু যদি এত কঠিন হয় রে, এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, আমার গায়ের যন্ত্রণা যায় না, আমার দেহটার মধ্যে মনে হয় আমার গায়ের চামড়া আসলে শুলে নিয়ে গেছে জীবিত মানুষ, এর চাইতে কঠিন কষ্ট হয়েছে। হ্যাঁ মুসলমান, আর যাদের কত মানুষের কাপন পরাইলা, কত মানুষের দাপন করাইলা, কত মানুষের মুসলমান গোসল করাইলা, দেখছো মানুষটা মৃত্যুর পরে, দেখছো মানুষটা মরণকালে পায়খানা করে দিছে, ওই মানুষটা মরণকালে প্রস্রাব করে দিছে, অনেকের জিহ্বা বাইর হয়ে গেছে, ওই জিহ্বাটার ভিতরে দেওয়া যায় না। অনেক মানুষের চোখ দুটি বড় বড় হয়ে গেছে রে, ওই চোখ দুটি আর বন্ধ করা যায় না। ডাকতে বলে ভাই ও ইমাম সাহেব হুজুর, আব্বার চোখ দুটি বন্ধ করে দাও। বাবার চোখ দুটি বন্ধ করার কত চেষ্টা করে, বন্ধ হয় না। অনেকের কান নাক দিয়া মুখ দিয়া রক্ত বাইর হয়ে যায়, বাবা একটা অঙ্গ পড়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই, জোরে বলো ঠিক কিনা। আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার মরণ এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ শিবে কখন কেউ তো জানি না। আমার টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার বেলায় ভেবে দেখি নাই, আমার মরণ শিবে। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। দরদি বন্ধু, আমি বলতেছিলাম এই জন্য 1 নাম্বার হলো মরণ, 2 নাম্বার হলো কবর, ঠিক কিনা? এ তো মরণের কোনো আপটোডোয়াজ হয় না, মরণ তো মরণই নাই, এন্তেকাল করেছে, মরিয়ে গেছে মুসলমান, যেটা বলেন না কেন, ওফাত গেছে। আবার কেউ কয় মুসলমান, এক একজন এক এক রকম কথা বলেন বাবা, মরণের কোনো আপটোডোয়াজ হয় না, কারণ এইটা দ্বারা কোনো মুসলমান, এটা চিরন্তর সত্য যে মরতে হবে, জোরে বলেন ঠিক কিনা। আর একটু জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা। ও মুসলমান দিলের কান্ডা লাগা শোনো, 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। আল্লাহু আকবার, আরো জোরে। কিয়ামত পর্যন্ত জীবনটাকে জগৎটাকে বলা হয় কবরের জগৎ। এখন অনেকে বলতে পারে হুজুর, যাদের হাঙ্গর কুমিরে খাইলো তাদের কবর কোথায়? তাদের তো কবর হয় নাই। যাদের আগুনে পুড়ে মারা গেল তাদের কবর কোথায়? অনেক হিন্দুদেরকে বশ্য করে দেয়, তাদের কবর কোথায়? এই জন্য কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। তোরে বানাইতে আমার মাওলার সেকেন্ড লাগবে না, সময় লাগবে না, শুধু হুকুম দিবে হয়ে যাবি রে মুসলমান, জোরে বলেন ঠিক কিনা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা। এ মুসলমান শুনে নাই, কবরে যেদিন শোয়া দিবে গো, অনেক লম্বা আলোচনা, লম্বা করব না। কবরে যেদিন শোয়া দিবে সর্বপ্রথম কবরে আসবে একজন ফেরেশতা, তার নাম হলো নুমান ফেরেশতা, জোরে বলো মারহাবা। কোন ফেরেশতা আসবে?
সবাই জানেন কবরে শুয়াইলে মানকার নেকিরা আছে, দুজন কেরামন কাতিবিন লিখে রাখছে যা এগুলো যখন মারা যা পরে যখন আপনাকে কবরে গোসল করাইয়া কাফন পরাইয়া দাফন মুসলমান জানাজা পরাইয়া দাফন করা হয়, সব আলেম ওলামা কয় তাড়াতাড়ি কবরটা সার, কারণ এখনই ফেরেশতাইব কোন ফেরেশতাইব শুনালান, সেই ফেরেশতার নাম হলো নোমান ফেরেশতা। এই নোমান ফেরেশতা কবরের ভিতরে সর্বপ্রথম আসবে রে মুসলমান, ডাক দে বলবে ও বান্দা ওঠো, ও মোখলেসুর রহমান বাঙালি লাফতে ওঠো, রুহুল আমিন সিদ্দিকী লাফতে ওঠো। উঠাইয়া বলবে বান্দা তোমার রূহ দিয়েছিল আমার রব, আমার আল্লাহ, তোমার রূহটা নিয়েছে আজরাইল আলাইহিস সালাম। এই কেরামন কাতিবিন যা লিখে রাখছে বান্দা শুইনা নাও, এটা আমি তোমার কবরের মধ্যে নিয়ে হাজির হয়ে গেলাম। দুইটা কাগজ থাকবে মুসলমান, শুনে নাও, দুইটা কাগজ থাকবে। একটা কাগজের মধ্যে থাকবে নেক আমল, আর একটার মধ্যে থাকবে বদ আমল। এই নেকির কাগজটা যখন বান্দার হাতের মধ্যে দিয়া ডাকতে বলে বাঙালি সব শোনো, এই না তুমি 80 বছর 50 বছর ওয়াজ নসিহত করছো, কোথায় কি করছো, কত আমল করছো, এই নাও তোমার আমল খানা হাতের মধ্যে নাও। বান্দা হাতের মধ্যে নিয়ে দেখবে কত রাকাত নামাজ পড়েছে, কত ওয়াক্ত নামাজ কাজা গেছে, মুসলমানিরা পরের হিসাব, কত দান ধ্যান করেছে, কত ভালো কাজ করেছে, সব যখন পাওয়া যাবে বান্দা ডাকতে বলবে ও বান্দা দেখো না তুমি কত সুন্দর আমল করেছো 60 বছর পরে। বান্দা খুশি হয়ে যাবে, এইটা তুমি লিখে দাও, যার যার আমল নামা তার লেখা লাগবে। এর মুসলমান শোনো, ওদিন বলতে পারবে না আমি লিখতে জানি না, টিপসই দি চলবে না, ওদিন যার আমল নামা তার লেখা লাগবে গো। নোমান ফেরেশতা ডাকতে বলে বান্দা লেখো, লিখে দাও। ডাকতে বলবে ফেরেশতারে আমি লিখবো, আমার কাছে কলম নাই। বলবে কলম হলো তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। তো বাবারে তোদের হাতে ধরে বলি, এই হাত দিয়ে গাজায় হাত দিস না, এই হাত দিয়ে মদে হাত দিস না, এই হাত পাপের রাজ্যে হাতটা ঢুকাস না। এই হাতের নখ দিয়া এই আঙ্গুল মোবারক হবে শাহাদাত আঙ্গুল মোবারক হবে কলম। ডাকতে বলবে বান্দা কলম পাইলাম, এখন কালি পাবো কই? ডাকতে বলবে আল্লাহর বান্দা কালি হলো তোমার মুখের থুতু মুবারক। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। এ বান্দা এই কালি হলো তোমার মুখের থুতু মুবারক। আমি তোদের পায়ে ধরে বলে যাই আপনার বাবারা রে, এই মুখের মধ্যে গাঁজা দিস না, মুখের মধ্যে মদ দিস না, মুখের মধ্যে বিড়ি টান দিস না, এই মুখ দিয়া গাঁজা মদ ছেড়ে দে। এই মুখ দিয়ে কাউকে গালি দিস না, মুখ দিয়ে কাউকে কষ্ট দিস না, এই মুখটারে পবিত্র রাখ। কালি যদি নষ্ট হয়ে যায় কেমনে লিখবি রে? লেখা হবে না। কালি যদি নষ্ট হয়ে যায় তোদের হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, আর মুখের মধ্যে বিড়ি দিস না, তোদের পায়ে ধরে বলে যায় বাবা মুখের মধ্যে গাঁজা দিস না, ইয়াবা দিস না, ফেন্সিডিল দিস না। এই মুখটারে পবিত্র রাখ, মুখ দিয়ে জিকির কর, মুখ দিয়ে কোরআন পড়, মুখ দিয়ে আল্লাহর জিকির কর, এই মুখ দিয়ে আমার মাওলার প্রশংসা কর। এই তোদের মুখটা